হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ম্যাট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা কিছু মুদ্রা সংক্রান্ত অঙ্ক করব এবং তার ট্রিক্স কিছু জানব। চলো আমরা অঙ্কে চলে আসি। দেখো আমাদের ফার্স্ট অঙ্ক কী আছে। একটি বাক্সে 1 টাকা ও 25 পয়সা মিলিয়ে মোট 30টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 2:1 হলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? দেখো আমাদের এখানে অনুপাতটা প্রথম কী দেওয়া আছে। আমাদের অনুপাত ফার্স্ট দেওয়া আছে 2:3 অনুপাত। এবার এই অঙ্কটা দেখো, আমাদের যখন অনুপাতটা মূল্যের অনুপাত দেওয়া আছে তখন আমাদের বের করতে হবে সংখ্যা। সবসময় এই জিনিসটা মাথায় রাখবে, যদি আমাদের কখনো সংখ্যা দেওয়া থাকে, এটা যেমন সংখ্যা দেওয়া আছে, সংখ্যা সমান সমান 30 দেওয়া আছে, আমাদের সবসময় মনে করতে হবে আমাদের সংখ্যা দেওয়া থাকলে মূল্য বের করতে হবে। আর যদি কখনো এরকম মূল্য দেওয়া থাকে তাহলে আমাদের সংখ্যাটা বের করতে হবে। দেখো আমাদের ফার্স্ট অঙ্ক 2:1 অনুপাত দেওয়া আছে। এই 2:1 অনুপাত 2 অনুপাত তাহলে 1 টাকা, আর 25 পয়সা হচ্ছে অনুপাতে আছে। এটা আমাদের কি তাহলে মূল্য আছে, এখানে লিখে দেওয়া আছে মূল্য। এবার এটাকে তাহলে আমরা সংখ্যা বের করবো। এবার সংখ্যা বের করতে হলে কী করতে হয়, দেখো এটা 1 টাকার কয়েল আছে আমাদের কাছে, কিন্তু আমাদের টাকা আছে 2 টাকা। তাহলে কটা 1 টাকার কয়েল লাগবে? দুটো 1 টাকার কয়েলে 2 টাকা হবে, ইস্টু 25 পয়সার কয়েল আছে আমাদের কাছে, কিন্তু টাকা আছে 1 টাকা। তাহলে কয়টা 25 পয়সা লাগবে? 4টে 25 পয়সা। এবার এটা আমরা অনুপাতে বের করি, কাটলে 1, কাটলে 2, 1:2 অনুপাত। এবার অনুপাতিক ভাগার কত হয়? দেখো এই দুটোর যোগফল কিন্তু 3। তাহলে আমাদের এই 3 সমান সমান তো বলেছে যে দুটো মিলিয়ে আমাদের 30টি মুদ্রা আছে, তাহলে এই দুটোর যোগফল 3। তাহলে 3 সমান সমান তো 30। একের ভ্যালু কত? 3 10কে 30, 10। আমাদের কী চেয়েছে? 1 টাকার মুদ্রার সংখ্যা কত? তাহলে 1 সমান সমান 10, এটাই আমাদের অ্যান্সার। 1 টাকার মুদ্রার সংখ্যা 10টি। 2 নম্বর অঙ্ক দেখো, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 5:3:2 হলে 1 টাকার মুদ্রার সংখ্যা কত? দেখো সাধারণত আমরা যেমন আগের অঙ্কটা দুটো ছিল, একটা 1 টাকা ছিল, একটা 50 পয়সা ছিল, না 25 পয়সা ছিল, যাই হোক ওই ধরনের অঙ্ক আমাদের পরীক্ষায় খুবই কম আছে। ওটা তোমাদের জাস্ট বোঝানোর জন্য একবার দিয়েছি। কিন্তু এরকম 1 2 3 এই ধরনের 3টে অনুপাত যখন থাকবে, এইগুলো পরীক্ষায় আমাদের বেশি আছে। সাধারণত এইটা আমাদের গ্রুপ ডি পরীক্ষায় বা কনস্টেবল পরীক্ষা সামনে আছে, এই পরীক্ষাগুলোই খুব বেশি আছে এই ধরনের অঙ্কগুলো। দেখো প্রসেস আমাদের একই, ওইটাও যেভাবে করেছি ঠিক এইটাও সেভাবে করব। দেখো অঙ্কটা আমাদের অনুপাত কী দেওয়া আছে? 5 অনুপাত, 3 অনুপাত আর 2 অনুপাত। এবার আমার মুদ্রা কী আছে? 1 টাকা আছে, 50 পয়সা আছে, 25 পয়সা আছে। দেখো এটাকে যদি আমরা বের করি, এবার সংখ্যা বের করি। এটা আগেরটা যেমন মূল্য ছিল সংখ্যা বের করে নিয়েছি। আমাদের দেখো 1 টাকার কয়েন আছে, যদি 5 টাকা করতে হয় তাহলে আমাদের কটি কয়েন লাগবে? 5টি কয়েন লাগবে। 50 পয়সা আছে, যদি আমাদের 3 টাকা বানাতে হয় 50 পয়সা দিয়ে, তাহলে আমাদের কটি কয়েন লাগবে? 6টি কয়েন লাগবে। আমাদের 25 পয়সা আছে, 2 টাকা বানাতে হবে, তাহলে 8টি কয়েন লাগবে। দেখো অনুপাত এই 3টে যোগফল 19। তাহলে এই 19 মানেই তো মোট পয়সা মিলিয়ে বলেছে 570। তাহলে 19 সমান সমান 570। একের ভ্যালু কত? 19, কাটলে 3 19 57, 30টি। 30টি কী বেরোলো? আমাদের অনুপাত থেকে ভাগার এবং মূল্য বেরোলো। এবার এই 30টি সমান সমান কত আছে আমাদের এখানে? অনুপাত দেওয়া আছে 5 অনুপাত, 6 অনুপাত, 8 এটা 5 3 2 অনুপাত। আমাদের চেয়েছে কোনটা? 1 টাকার মুদ্রা। 1 টাকার মুদ্রায় তাহলে এই 5টি হবে। তাহলে কত হবে? 1 সমান সমান 30 বেরোলো। 5 সমান সমান কত বেরোবে? 5 × 30 সমান সমান 150। 150টি, এটাই অ্যান্সার।
বন্ধুরা আমাদের 3 নম্বর অঙ্ক তাহলে, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সা মিলিয়ে মোট 120 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত দেখো, আগে এতক্ষণ ধরে মূল্যের অনুপাত ছিল, এইটাই যেমন সংখ্যার অনুপাত দিয়েছে, সংখ্যার অনুপাত 3:4:10 হলে 10 পয়সার সংখ্যার কত, 10 পয়সার সংখ্যার কত আছে। এই অঙ্কটা একটু ধরাটা আলাদা হয়, দেখো সেম কিন্তু প্রসেস একই। আমাদের সংখ্যা দেওয়া আছে, এখানে সংখ্যা আছে 3:4:10, অনুপাতে টাকা দেওয়া আছে 1 টাকা 50 পয়সা 10 পয়সা। আমাদের অঙ্কটা দেখো, এবার এটা মূল্য বের করতে হলে কি করতে হবে, আমাদের কি বলেছে, আমাদের 1 টাকা যদি 1 টাকার কয়েন যদি 3টে হয় তাহলে আমাদের কাছে কত টাকা হয়, 3 টাকা। 50 পয়সা যদি 4টে হয় তাহলে 2 টাকা। 10 পয়সার কয়েন যদি 10টা হয় তাহলে 1 টাকা। দেখো 10 × 10 = 100 পয়সা। এবার আমরা জানি 100 পয়সা সমান 1 টাকা, তাই 1 টাকা একবারে নিয়ে এসেছি। এদের অনুপাত যোগফলটা কত আছে, যোগফল সমান 6 আছে। এবার আমাদের তাহলে এই 6 সমান 120 টাকা, 102, এটা 102 হবে। 6 সমান 102, তাহলে 1-এর ভ্যালু কত, 17। 1-এর ভ্যালু যদি 17 হয় তাহলে আমাদের কি বলেছে এখানে, 10 পয়সার সংখ্যা কত, 10 পয়সার সংখ্যা 10 আছে অনুপাতিক ভাগার, তাহলে এই 10-এর ভ্যালু কত, 17 × 10, 170টা, 170টি, এটাই অ্যান্সার। 4 নম্বর অঙ্ক, একটি থলিতে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা 3:8:20 অনুপাতে আছে। থলিতে মোট 372 টাকা থাকলে মোট মুদ্রার সংখ্যা কত। দেখো আগের অঙ্কের মতন আমাদের মূল্য দেওয়া আছে, আমাদের সংখ্যা দেওয়া আছে, এটাই সংখ্যা দেওয়া আছে কত, 3:8:20। আমাদের টাকা কত আছে, 1 টাকা আছে, 50 পয়সা আছে, 25 পয়সা আছে। এবার আমাদের মূল্য বের করতে হবে। তাহলে দেখো আমাদের 1 টাকা যদি 3টে থাকে তাহলে কত হয়, 3 টাকা। 50 পয়সা যদি 8টা থাকে তাহলে কত টাকা হয়, 8/2 4, 4 টাকা। 25 পয়সা যদি 20টা হয়, 20/4 5। এদের যোগফল কত, 12। আমাদের কি বলছে, এই 12 সমান 372 টাকা। 1-এর ভ্যালু কত, 72 কাটলে 3 এবার 1 সমান যদি 31 হয়, আমাদের চেয়েছে কি দেখো, মোট মুদ্রার সংখ্যা কত। তাহলে মোট মুদ্রা আমাদের কি কি আছে বলো, একত্রিশ। এবার এদের যোগফলটা কত দেখো, 3 + 8, আমাদের মুদ্রার সংখ্যা চেয়েছিল, যোগ 20, এইটাও 31 যোগ করলে হয়, 31 হয় যোগ করলে, 31 হয় যোগ করলে। তাহলে 1-এর ভ্যালু যদি 31 হয় তাহলে 31-এর ভ্যালু কত হবে, 31 × 31 = 961। তাহলে এটা অ্যান্সার আমাদের। 5 নম্বর অঙ্ক, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত 2:3:4 হলে 50 পয়সা সংখ্যার অনুপাত কত। দেখো সংখ্যার অনুপাত দেওয়া আছে, এবার সংখ্যার অনুপাত 2:3:4। আমাদের টাকা আছে 1 টাকা 50 পয়সা 25 পয়সা। এবার আমাদের কি বলেছে দেখো, 1 টাকা কয়েল যদি 2টো হয় তাহলে আমাদের কত হয়, মূল্যটা 2 টাকা হয়। 50 পয়সার কয়েল যদি 3টে হয় তাহলে কত হয়, 3/1.5 টাকা, মানে 3/2। আমরা এইভাবে আনি। 25 পয়সার কয়েল যদি 4টে হয়, 4/4। দেখো এটা কাটলে 1, 2:3/2:1। দেখো নিজের 2 টাকা তোলার জন্য আমরা কি করতে পারি,
সবগুলোর সাথে 2 গুণ করতে পারি, 2 × 2 = 3/2 × 2 = 1 × 2, গুণ করলে 2 2 4, 2 2 কাটা, 3 = 2 × 2, 4:3:1 এটা পেলো। এবার এদের যোগফলটা কী আছে, যোগফল = 9। তাহলে আমাদের এখানে কি বলেছে দেখো, এই 9 = 180, তাহলে 1-এর ভ্যালু কত, 20 বেরোলো। 1-এর ভ্যালু যদি 20 হয়, আমাদের কি চেয়েছে এখানে 50 পয়সার কত, তাহলে 50 পয়সা কী আছে এখানে দেখো, 50 পয়সার ভ্যালু 3 আছে, তাহলে 3-এর ভ্যালু কত, 20 × 3 = 3 × 2 = 6, 60 টাকা বেরোলো। এটা আমাদের টাকা বেরোলো। এবার 60 টাকা আছে, এবার 60 টাকা যদি হয় আমাদের, আর 50 পয়সার কয়েন দিয়ে যদি 60 টাকা বানাতে হয়, তাহলে তো আমরা লিখতে পারি 60 × 2, মানে দুটো 50 পয়সাতে 1 টাকা হয়, তার জন্য আমরা 60 × 2 করলাম। 120টি সংখ্যা আছে। নেক্সট অঙ্ক শিখ দেখ। একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 13:11:7 হলে 50 পয়সার সংখ্যা কত? দেখো আমাদের এখানে এবার মূল্য দিয়ে দিয়েছে 13:11। দেখো আমাদের টাকা কি দেওয়া আছে এখানে, 1 টাকা দেওয়া আছে, 50 পয়সা দেওয়া আছে, 25 পয়সা দেওয়া আছে। এবার আমাদের সংখ্যা বের করতে হবে। সংখ্যা বের করতে হলে কী হবে দেখো, 1 টাকা যদি 13 টাকা বানাতে 1 টাকার কয়েন দিয়ে, তাহলে কটা কয়েন লাগবে, 13টি কয়েন লাগবে। 50 পয়সার কয়েন দিয়ে যদি 11 টাকা বানাতে হয়, তাহলে আমাদের 22টি কয়েন লাগবে। এবং 25 পয়সার কয়েন দিয়ে যদি আমার 7 টাকা বানাতে হয়, তাহলে 4 × 7 = 28, 28টি কয়েন লাগবে। এবার এদের যোগফল কত দেখো, যোগ করলে 63। এই 63র ভ্যালুই 378 টাকা। 1-এর ভ্যালু কত, কাটলে 6। এবার দেখো 1-এর ভ্যালু যদি 6 হয়, আর এই 50 পয়সা বলেছে, 50 পয়সা মিডিল 50 পয়সা, তাহলে ভ্যালু কত আছে আমাদের ইউনিট 22 আছে, তাহলে এই 22-এর ভ্যালু কত, 22 × 6 = 132 টাকা, 132টি বা এত সংখ্যা, এটা অ্যান্সার। তো বন্ধুরা, একই ধরনের আমরা অঙ্ক করছি আজকে সবগুলো। দেখো 7 দাগ আমাদের একই ধরনের অঙ্ক। একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 252 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত 3:2:5 হলে 25 পয়সা সংখ্যার অনুপাত কত? দেখো বন্ধুরা, একই ধরনের অঙ্ক বেশি আজ আমরা করব না, এই পর্যন্তই থাক। এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, প্লিজ কমেন্ট করে অ্যান্সারটা আমাদের জানাবে। আমি তোমাদের কমেন্টের বা অঙ্কটার অ্যান্সারের জন্য অপেক্ষা করে বসে থাকব। আর প্লিজ অঙ্কগুলি তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করো, শেয়ার করো, এবং প্লিজ 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 তোমাদের বন্ধুদের সাথে সবাইকে চ্যানেলটিকে শেয়ার করো। ওকে, বাই বাই।